বিটেক অফিসিয়ালস ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আমি বিগত কয়েকদিন থেকেই দেখছি মানুষের মধ্যে রেশন কার্ড নিয়ে একটা বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়েছে। কীরকম? আপনার পরিবারে হয়তো অন্তর্দয় এসপিএইচএইচ বা পিএইচএইচ ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে এবং আপনার কার্ডটি ডিঅ্যাক্টিভেট অবস্থায় রয়েছে, অর্থাৎ কার্ডটি আধার লিঙ্ক না করার জন্য বন্ধ হয়ে আছে বা নাম ভুলের জন্য কার্ডটি বন্ধ হয়ে আছে। সেক্ষেত্রে আপনি নামটা সংশোধন করার পরেও আধার লিঙ্ক করলে সেটি অ্যাক্টিভ হচ্ছে না। এই বিষয়টিকে আমি গুরুত্ব না দিলেও দেখছি বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তো আপনাদেরকে প্রথমেই বলে রাখি, আজকের এই ভিডিওটি আপনারা 5 মিনিট সময় নিয়ে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে আমি আপনাদেরকে পুরো বিষয়টি বলবো, তারপর প্র্যাকটিক্যালি দেখাবো। তবে তার আগে জানিয়ে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এই সাবস্ক্রাইব তোমাদের কাছে বিনামূল্যে হলেও আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করেছো, অফিসে গিয়েই হোক বা রেশন দোকানে হোক বা অনলাইনে আধার ওটিপির মাধ্যমেই হোক, সেক্ষেত্রে তোমাদের হয়তো দেখিয়েছে যে ইকেওয়াইসি সাকসেসফুলি হয়েছে। দ্বিতীয়বার করতে গেলে সেখানে হয়তো দেখাচ্ছে যে অলরেডি হয়ে আছে, কিন্তু চালু হতে সময় লাগবে বা এনএফএসে কোটা খালি হলে সেটি অ্যাক্টিভ করা হবে। এই নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। বিগত কয়েক মাস ধরেই ওয়েস্ট বেঙ্গলের সেন্ট্রাল নির্ধারিত যে কোটা, অর্থাৎ কেন্দ্র সরকারের নির্ধারিত যে রেশন কার্ডের কোটা, সেই কোটা কিন্তু পূর্ণ হয়ে গেছে। পরবর্তীতে সেই কোটা খালি হলে তোমাদের যে রেশন কার্ডগুলো অলরেডি আধার লিঙ্কড করা হয়েছে সেগুলি একটি একটি করে চালু হবে। সেক্ষেত্রে দ্বিতীয়বার আর আধার লিঙ্ক করার কোনো প্রয়োজন নেই বা অফিসে বা রেশন দোকানে যাওয়ারও কোনো প্রয়োজন নেই। সেটা তোমরা অনলাইনে চেক করলেই দেখতে পারবে। এবার চলে আসি প্র্যাকটিক্যালি দেখানোর জন্য। প্রথমত ভেরিফাই রেশন কার্ডের অপশানে ক্লিক করে নেবে। ভেরিফাই রেশন কার্ডের অপশানে ক্লিক করলে এরকম একটি পেজ চলে আসবে। সেখানে রেশন কার্ডের নাম্বার এবং ক্যাপচা কোডটি বসানোর পরে সার্চ অপশানে ক্লিক করে দেবে। সার্চ করলেই তোমার এখানে রেশন কার্ডের কী স্ট্যাটাস রয়েছে সেটা কিন্তু দেখিয়ে দেবে। এখানে অ্যাক্টিভ না ডিঅ্যাক্টিভেট সেটা শো করবে, সবুজ হোক বা লাল হোক বা হলুদ হোক সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে। এটা দেখে নেওয়ার পর যদি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে তো এখানে কাজ মিটেই গেল। আর যদি অ্যাক্টিভ না হয় তাহলে ব্যাক চলে আসবে। ব্যাক আসার পরে এই আধার লিঙ্ক অপশানে ক্লিক করলেই এখানে প্রথমে রেশন কার্ড নাম্বার বসাতে হবে, তারপর সার্চ করতে হবে। সার্চ করলেই এরকম একটি শো করবে। এখানে আধার নাম্বার এবং আধার নাম্বার বসানোর পরে এই যে একটি আই ডু হেয়ার বাই গিভ কনসাইন্ট টু ইউজ মাই আধার নাম্বার, এই অপশানে টিক করার পরে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে। যদি তুমি ইতিমধ্যে আধার লিঙ্ক করে থাকো তাহলে এই সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলেই এরকম একটি মেসেজ শো করবে। কী লেখা রয়েছে? ইকেওয়াইসি অলরেডি কমপ্লিটেড, কার্ড উইল বি অ্যাক্টিভেটেড ওয়ান্স স্পেস ইজ অ্যাভেলেবেল ইন এনএফএসএ। অর্থাৎ ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোটা রয়েছে, কোটা খালি হওয়ার সাথে সাথেই তোমার কার্ডটি অটোমেটিক্যালি অ্যাক্টিভেট হয়ে যাবে। ডিপার্টমেন্টাল কি আপডেট রয়েছে সেটাও একটু দেখিয়ে দিই। তোমরা হয়তো ভাবছো যে অনলাইনে লিঙ্ক করলে বা রেশন ডিলারের কাছে লিঙ্ক করলে সেটি চালু হতে সময় লাগছে বা সেক্ষেত্রে কোটার সম্পর্কিত এই নিয়মগুলি আসছে, কিন্তু রেশন অফিসে গিয়ে লিঙ্ক করলেও সেখানে যদি তোমরা প্রথমবার লিঙ্ক করতে যাও বা দ্বিতীয়বার লিঙ্ক করার চেষ্টা করো তাহলে এরকম একটি মেসেজ শো করবে। এখানে কী লেখা রয়েছে? ওই একই প্রসেস, কিন্তু এখানেও লেখা রয়েছে ইকেওয়াইসি ডান সাকসেসফুলি, কার্ড উইল বি অ্যাক্টিভেটেড ওয়ান স্পেস ইজ অ্যাভেলেবেল ইন এনএফএসএ। অর্থাৎ সেই একই সিস্টেম কিন্তু সব জায়গাতেই রয়েছে। অর্থাৎ বারবার ব্লক অফিস বা রেশন দোকান বা অনলাইনে বারবার যাওয়ার কোনো প্রয়োজন নেই। কোটা খালি হলে তোমার কার্ডটি অবশ্যই অ্যাক্টিভেট হবে, সুতরাং চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সব সময় এই চ্যানেলে সত্য তথ্য আপলোড করা হয়, সুতরাং ভিডিওতে একটি লাইকও করবেন।